আর আমরা জানি জান্নাতের বাগানে কোন জাহান্নামী মানুষকে আল্লাহ প্রবেশ করতে দেবে না। দেবে? কারণ জান্নাতে যাবে যারা, ওটা তাদের জন্য ফাইনাল। যারা জাহান্নামে যাবে ওইটাও তাদের জন্য ফাইনাল। যদিও আমাদের কাছে এই কথাগুলো নতুন মনে হয়, এতদিন সন্তান জাহান্নামে গেলে আবার আল্লাহ বের করে নিয়ে আসবে, তাহলে এই আয়াতের বিপক্ষে যে হাদিসগুলো আছে এগুলো আপনি কি বাদ দিয়ে দেবেন? আল্লাহর নবী জানিয়েছেন কিয়ামতের ওই কঠিন ময়দান শেষ হওয়ার পরে দুম্বার আকারে মৃত্যুকে আল্লাহ জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড় করাবে। ফেরেশতাকে বলবে জবাই করে দাও। তিনি জবাই করে দেবেন, ঘোষণা আসবে ঘোষণাকারীর পক্ষ থেকে, আজকে এই মৃত্যুকে জবাই করা হয়েছে, তোমরা যে যেখানে আছো ওইটা ফাইনাল, আর কোনোদিন ওখান থেকে বের হওয়া লাগবে না। আমরা যেগুলো প্রচার করি যে জাহান্নামে যদিও যায় আবার আর একদিন বের করে নিয়ে আসবে, এটা বললে তো মানুষের আরো গুনাহ করার সাহস বাড়বে, ওর একটু ভরসা পাবে না, যা করি করি অসুবিধা নেই, একদিন না একদিন তো বের হবো। তাহলে যে মৃত্যুকে জবাই করে দেওয়ার পরে যারা জান্নাতে যাবে আল্লাহর ঘোষণা আসবে ওখানেই তারা থাকো, যারা জাহান্নামে যাবে তাদের ঘোষণা যে ওখানেই থাকো। এই হাদিসটা এই আয়াতের সাথে বা এই বক্তব্যের সাথে কন্ট্রাডিকশন, বৈপরীত্য মনে হচ্ছে না? এ কথা বলছে না কেন? অথচ কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআন ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহি লাওয়াজাদু ফীহি ইখতিলাফান কাসীরা। সূরা নিসার 82 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, হে নবী, কোরআন নিয়ে কেন চিন্তা ভাবনা করেন না? আমার এই কোরআনের যতগুলো বৈশিষ্ট্য তার অন্যতম এই কোরআনের ভেতরে কোনো বিপরীত একের সাথে অন্যের সাথে মেলে না, কন্ট্রাডিকশন পাবে, বৈপরীত্য আছে, এরকম কোন কথা আপনি কোরআনে পাবেন না। বহু জায়গায় কোরআনে আল্লাহ এটা দিয়েছেন, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব আফা আনতা তুনকিযু মান ফিন নার। সূরা জুমারের 19 নম্বর আয়াত। হে নবী, যার উপরে জাহান্নামের আগুন দণ্ডাদেশ হয়ে গেছে, যে জাহান্নামে তাকে দেওয়া হবে, এই লোকটাকে কি আপনি জাহান্নাম থেকে বের করতে পারবেন? কে বলছে? এই জবান খুলে বলেন, কে বলছেন? কি বলছিলেন এই আয়াত দিয়ে? নবীকে যদি আল্লাহ এই কথা জিজ্ঞাসা করে, হে নবী, আফামান হাক্কা আলাইহি কালিমাতুল আযাব, যার উপরে জাহান্নাম যাবে এটা ফায়সালা হয়ে গেছে, আফা আনতা, আনতা মানে আপনি, তুমি, তুনকিযু মান ফিন নার, আপনি কি পারবেন তাকে জাহান্নামের আগুন থেকে বের করে নিয়ে আসতে? কে বলছে বলেন তো? আল্লাহ যদি এই কথা বলে তাহলে এর মর্ম মানে কি? তার মানে আপনি পারবেন না, এই জন্য তো বক্তব্যের মাঝখানে ফাঁস। এরপরে সূরা সিজদার 20 নম্বর আয়াতে আছে, ওয়া আম্মাল্লাযীনা ফাসাকু ফামাওয়াহুমুন নার। এখানে ফাসাকু শব্দের শাব্দিক অর্থ কবিরা গুনাহ। যারা কবিরা গুনাহ করে মৃত্যুর সঙ্গত সময় আগে তওবা না করে মারা যায়, তাদের আমি আশ্রয় দেব, জায়গা করে দেব, ফামাওয়াহুমুন নার, জাহান্নামের আগুনে। কিসে? জোরে বলেন। কুল্লামা আরাদু আইয়াখরুজু মিনহা উইদু ফিহা। আল্লাহ বলেন এই মানুষগুলো জাহান্নামের আগুন থেকে বের হওয়ার চেষ্টা করবে, কিন্তু আমি আল্লাহ নিজে তাদেরকে আবার জাহান্নামের আগুনে ফিরিয়ে দেব। এই আয়াতগুলো দ্বারা কি বোঝা যাচ্ছে বলেন তো? যে জাহান্নামে গেলে আবার আল্লাহ বের করে দেবে, আল্লাহকে আপনার সাথে ঠাট্টা করবে, ইয়ার্কি করবে না? আপনি কোন ধান্দায় আছে বলেন? এরপরে খ্রিস্টানরা বলতো ওয়াকালু লান তামাসসানান নারু ইল্লা আইয়ামান মা'দুদা, আল্লাহ আমাদেরকে জাহান্নামে দেবে না, যদি দেয় বেশি দিন রাখবে না, কয়েকদিন পরেই বের করে নিয়ে আসবে। এই ধারণা কাদের? এই ধারণা এখন মুসলমানদের ভেতরে প্রবেশ করে আমাদেরকে আরো গুনাহ করতে সাহায্য করছে। আপনি যদি একটা কথা কোরআন হাদিসের বাইরে ভুল প্রমাণ করতে পারেন, আমি আপনার কাছে এখনই তওবা করব। আর যদি ভুল প্রমাণ করতে না পারেন, আপনাকে মেনে নেওয়া লাগবে। আপনি নিজেও কোরআন হাদিস গবেষণা করে পড়বেন না, আমি এত কষ্ট করে বলবো, আপনি মানবেনও না। আপনি তো আবু জাহেল ছাড়া কিছু না। অবশ্য ঠিক। তাহলে এখান থেকে বুঝলাম যে জাহান্নামে যারা যাবে এরা জান্নাতে আসতে পারবে না, জান্নাতে যাবে যারা এরা জাহান্নামে কোনোদিন যাবে না।
কি বলেন না কেন? বলে এটা যদি জান্নাতের বাগান হয়, কোন জাহান্নামী মানুষকে আল্লাহ এখানে আনবে? তাহলে হাদিস দ্বারা বোঝা গেল এখানে যারা আছি অন্তত সবাই একটু বলিয়ে দেয়, বলা হয়ে গেছে।